মহারাজগঞ্জ বাজারে মহা কেলেঙ্কারি, বাজারের সরকারি জমি বিক্রির মারাত্মক অভিযোগের নিশানায় বাজারেরই সবজি ব্যবসায়ী সমিতির দুই সম্পাদকের বিরুদ্ধে। খবর চাউর হতে ময়দানে নামে বাজারের কেন্দ্রীয় কমিটি। মুফতে কামাই বাণিজ্যের দুই পান্ডার বিরুদ্ধে কড়া ব্যবস্থার আর্জি পুর নিগমে। দেখুন বিশেষ প্রতিবেদন। কথা আছে কেরামতের কেরামতি। মুফতে মধু ভাণ্ড লুট করার ফন্দি জানা কেরামতদের কেরামতিতে কত ঘটনাই না ঘটে যায়। বোকার মতো হা করে দেখা ছাড়া সাধারণ মানুষের আর কিছুই করার থাকে না। ঠিক এমনই চাঞ্চল্যকর খবর এলো রাজধানীর অন্যতম বাণিজ্য কেন্দ্র মহারাজগঞ্জ বাজার থেকে। রাতারাতি ক্ষমতা বলে বরিয়ান বাজার সমিতির দুই মাতব্বর সহ খান্না মার্কেটের সহ সভাপতি হরিহর দেবনাথ সরকারি জমি বিক্রি করে দিলেন বাজারেরই অন্য এক ব্যবসায়ী উত্তম কর্মকারের কাছে। মোট 20 লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে ওই সরকারি জমি। অভিযোগ, মহারাজগঞ্জ বাজার সবজি খুচরা ব্যবসায়ী কমিটির সম্পাদক নকুল দেবনাথ ও পাইকারি ব্যবসায়ী কমিটির সম্পাদক বিকাশ সাহা তাদের অন্য এক দোসর খান্না মার্কেটের সহ সভাপতি হরিহর দেবনাথ তাদের অলিক ক্ষমতার বলে মুফতে এই কামাই বাণিজ্য সেরে নিয়েছেন। ঘটনার কথা ঘুণাক্ষরেও জানানো হয়নি বাজারের কেন্দ্রীয় কমিটিকে। রাতারাতি এই পুকুর চুরি কিভাবে হলো তা নিয়েও জল্পনা উঠেছে তুঙ্গে। মহারাজগঞ্জ বাজারের সুলভ শৌচালয় লাগোয়া অংশে থাকা এই সরকারি জমিতে নির্মাণের কাজ শুরু হতে টনক নড়ে সংশ্লিষ্ট সকলের। নির্মাণে বাধা ও প্রতিবাদে আসরে নামে বাজার সমিতির কেন্দ্রীয় কমিটি। সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় কমিটির কর্তারা। দাবি জানালেন অবিলম্বে আগরতলা পুর নিগম অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিক। কি জানালেন জমির ক্রেতা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী উত্তম কর্মকার, কি বা জানালেন কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা, দেখুন। হরিদেবনাথ কইছে আমার একটা জায়গা আছে, তোজি বই দেয়া আছে, আমি কিনছি। হরিদেবনাথ, হ্যাঁ হরিদেবনাথ বাজার সেক্রেটারি। আমি একটা 10 লাখ টাকা কিনছি, 5 লাখ টাকা বাইনা করছি। 10 লাখ টাকা কিনছি, একটা 5 লাখ টাকা বাইনা করছি। একটা 10 লাখ দিয়ে 20 লাখ, একটা 10 লাখ দিয়ে 20 লাখ টাকা কিনছি, 5 লাখ টাকা বাইনা দিছি। সুলভের পেছনে একটা জায়গা আছে, এই জায়গাটা কয়েকদিন আগে আমরা কিছু অবৈধ জায়গার মধ্যে যে সময় কিছু দোকানদার দোকান তুল্লা ব্যবসা করছিল, তারা গভর্নমেন্ট এন থেকে উঠে এনে এখানে জায়গা দিছে। তারপরে দেখা যায় 3টা দোকান গেন্দু চুমুনির মুখের দোকান দিয়ে। আচ্ছা, কিছু দোকানদার তারা এখানে তৈরিপত্র দেওয়ানোর পরে গভর্নমেন্ট তারা সরাইছে না, তারা 3টা জায়গা 4টা জায়গা এনে রয়ে গেছে। এই 4টা জায়গায় কিছু সংখ্যক লোক ব্লক দখল করছে। দখল করে সেটা এই জায়গাটিতে ওখানে বিক্রি করতেছে। যারা কষ্টে তারা শুনছি বাজারের খুচরা সমিতির সম্পাদক সবজি বাজারের, এর নাম নকুল দেবনাথ। আরেকজন হলো সবজি বাজারের পাইকারি সমিতির সম্পাদক, সে হলো বিকাশ শাহ। আরেকজন হলো আমরা খান্না মার্কেটের সভাপতি, সে হলো হরিহর দেবনাথ। তো এই 3জন লোক জায়গাটা বিক্রি করে দিছে। তো এই যে 3জন লোক বাজারের মধ্যে সবাই তারা দিকে তারা আজকে তারা যে আমরা মানে সেক্রেটারি কিংবা প্রেসিডেন্ট এই যে পদরা অপব্যবহার করিয়া তারা আজকে বাজারের এই কোনাগামসিটি বিক্রি করতেছে। তো এইসব জিনিস আমরা বিজেপি বাড়ি কোনো সময় বরখাস্ত করতাম না। তো সবার কাছে বার্তা পাঠাচ্ছেন যে আমরা বিজেপি বাড়ি এইসব জিনিস বরখাস্ত করি না, এবং তারা যাতে পুরা দমে শাস্তি দেয়। ঘটনাস্থল থেকে শোনা গেল এই অপকর্মের পেছনে রয়েছে প্রভাবশালী চোখ। প্রভাবশালী যোগে বলিয়ান না হলে এত বড় বেআইনি কারবার করার সাহস পেতেন না ওই ত্রয়ী। রাহুস্পর্শ যোগ থাকাতেই এই বাজারে অনেক অসম্ভব কাজই সহজে সম্ভব হয়ে যাচ্ছে। বাজারের বিভিন্ন অংশ, বিশেষ করে মহারাজগঞ্জ বাজারের পুকুরের নানা অংশ গোপনে গিলে খাওয়ার অন্ধ প্রতিযোগিতা চলে আসছে বহু যুগ থেকে। রাহুর গ্রাসে আস্ত পুকুর এখন পর্যবসিত হয়েছে নালায়। ব্যবসায়ীদের একাংশ বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষমতাবানদের হাতে নিয়ে এই কারবার জারি রেখে আসছে সুদূর অতীতকাল থেকে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক পুর নিগম। এখন দেখার বিষয়, প্রকাশ্যে আসা জমি হাঙ্গরদের বিরুদ্ধে পুর নিগম কি ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।